বন্ধ হবে। লসের কোনো কারণ নাই। লস কেন হবে? এই সরকার ক্ষমতা আসার পরে 5,242 কোটি টাকা এই খাতে বরাদ্দ দিয়েছে, যেন এখানকার যে দেনাগুলো আছে সেগুলো পরিশোধ করতে পারে। বিজেপি নেতারা সেই টাকা আমাদের পাট কলের কোনো উন্নয়ন করে নাই। বরাবরই পাট কলের লসের জন্য, লোকসানের জন্য দায়ী করা হয় শ্রমিকদের। আদত কি তারা দায়ী? শ্রমিকরা কখনো লোকসানের ভাগ দিবে না, কারণ শ্রমিক কখনো কোন প্রতিষ্ঠানের বোঝা হতে পারে না, তারা সেই প্রতিষ্ঠান চালিকা শক্তি। তবে এই যে পুরনো 60-70 বছর আগের পুরনো ঝঞ্ঝারা মেশিন দিয়ে আপনি কিভাবে এই নৌকা পানি দিবেন? আজকে বাংলাদেশে যে পরিমাণ টাকা বিভিন্ন খাতে নষ্ট করা হচ্ছে, কেন এই চুরির হিসাব দিবেন না আপনারা? বাংলাদেশের পাট কলগুলো, রাষ্ট্রীয় পাট কলগুলো বন্ধের প্রতিবাদে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কর্তৃক জাতীয় প্রেস ক্লাবে শ্রমিকদের সমাবেশ, শ্রমিক সমাবেশ ও মানববন্ধন। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, যারা ফেসবুকে দেখছেন আপনাদের সকলকে বলবো শ্রমিক অধিকার পরিষদের পাশে থাকবেন, শ্রমিক ভাইদের হাতকে শক্তিশালী করবেন। যদি চালাতে না পারেন, এই ব্যবসায়ী দিয়ে, এই আমলাদের দিয়ে যদি আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান চালান, অবশ্যই লস হবে। ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসায়ীদের দিয়ে চালাতে হবে। গতবারের বিজিএমসি চেয়ারম্যান সে নিজে বলেছে যে আমাদের এখানকার প্রত্যেকজন কর্মচারী বাংলা ডিপার্টমেন্ট আসদের পরে, তাহলে বিজনেসে যাওয়ার পরে তাদেরকে কেন নিয়োগ দিচ্ছেন না? নিয়োগে জালিয়াতি, কেনাকাটা জালিয়াতি, কয় দুর্নীতি জালিয়াতি। কাঁচা পাট কেনার সময় আপনারা নাকে তেল দিয়ে ঘুমান, সরকারের টাকার অপেক্ষা করেন, আর টাকা আসলে 300 টাকা মনের পাট আপনি কিনবেন 2000 টাকা দিয়ে, তাহলে লাভ কি করে আসবে বলেন? আপনার কয় দুর্নীতিবাজদেরকে আগে এই দায়িত্বশীলদের পদ থেকে দূরে সরিয়ে পুনরায় দায়িত্ববান তরুণদের দিয়ে, শিক্ষিত তরুণদের দিয়ে এই প্রতিষ্ঠান চালাতে হবে। এবারে আমাদের দায়িত্ব দেওয়া হোক, আমরা অবশ্যই অবশ্যই লাভ দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ অনেক ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আপনারা একটু সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে বক্তব্য রাখবেন। আপনারা একটু পিছন থেকে একটু সরে দাঁড়ান, মানে একটু আপনার সোজা হয়ে দাঁড়ান, সোজা হয়ে দাঁড়ালে সুবিধা হচ্ছে। সুন্দর করার জন্য, বড় করার জন্য, তাই না? আমাদের নেতা ভিপি নূর বলছেন পিছনের কেউ দাঁড়াবেন না। সবাই লাইনে লাইনে সামনে আসে। আজকে আমরা এই পাট কল দাবিতে আজকে এখানে আন্দোলন করা হয়েছে। আমরা চাই অবিলম্বে সরকারের কাছে দাবি জানাই, আপনি আমাদের এই পাট কলের কলগুলো চালু করে দেন, কারণ আমাদের এখানে হাজার হাজার শ্রমিকের দ্বারা এদেশে হাজার হাজার পরিবার চলতেছে। আপনারা এই পাট কল চালু করে দেন। আজকে আমরা এই প্রোগ্রাম থেকে সরকারের কাছে দাবি জানাই যে আপনি এই পাট কল চালু করে দেন, না হয়তো এই শ্রমিক সংগঠন রাস্তায় নামতে বাধ্য হবে। কারণ আপনি যদি এই পাট কল চালু না করেন, এই শ্রমিকগুলো কোথায় যাবে? আপনি যদি এই পাট কল চালু না করেন, অবিলম্বে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আগামী কর্মসূচি আমাদের নেতৃবৃন্দ নির্দেশে আমরা রাজপথে নামতে বাধ্য হব। আপনি আমাদের পাট কল চালু করে দিবেন। আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন আব্দুল্লাহ হোসেন, ঢাকা মহানগর যুব নেতা। আসসালামু আলাইকুম। উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং সবার কাছে একটু ছোট্ট করে বিনীত অনুরোধ রাখবো, আমরা একটু সুশৃঙ্খল ভাবে দুই পাশ থেকে একটু সরে যাই। হ্যাঁ,
আর আজকে আমরা এখানে আসলে যাদের জন্য উপস্থিত হয়েছি, শ্রমিকরা আজকে অধিকার বঞ্চিত। শ্রমিকরা তাদের ন্যায্য কথা আজকে বলতে পারতেছে না, ন্যায্য কথা সরকার আজকে মানতে পারতেছে না। কেন মানতে পারতেছে না এটা আমাদের জানতে হবে, এটা জানাতে হবে। শ্রমিকদের আওয়াজ, শ্রমিকদের ধ্বনি সরকারের কান পর্যন্ত পৌঁছাতে হবে। আমরা কাজ করে যাচ্ছি। আজকে যে রাষ্ট্রত্ব পাঠ্যক্রমগুলো আজকে বন্ধের মুখে, আজকে দেশের যে সকল পাঠ্যক্রম নিয়ে যেই সকল দালালরা, যেই সকল ষড়যন্ত্রকারীরা কাজ করতেছে তাদেরকে হুঁশিয়ার জানাই। যুব সমাজ, তরুণ সমাজ, এই শ্রমিকরা যেদিন আন্দোলন করে দাঁড়াবে সেদিন কিন্তু এইসব দালালরা পার পাবে না কেউ। আমি আবারও বলতেছি, আমরা একত্রিত হচ্ছি। আমি আরো আহ্বান জানাবো সারা বাংলাদেশের যারা সব পাট শ্রমিক আছে, বিভিন্ন কলকারখানার শ্রমিক আছে, আপনাদের অধিকার, ন্যায্য অধিকার আদায় করার জন্য আমাদের সাথে এক হন। আমরা আগামীতে আপনাদের কথা, আপনাদেরকে নিয়ে আমরা সরকারের কাছে উপস্থাপন করব এবং যৌক্তিকগুলো অবশ্যই সরকার মানতে বাধ্য হবে। আমরা তো বাধ্য করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। একটা বিষয় হচ্ছে, খুলনার যে পাটকল শ্রমিক আব্দুল সাত্তার অনশন করে মারা গেল, এইটা কি লজ্জা নাই? এইটা কি লজ্জার ভিতরে পড়ে না যে একটা শ্রমিক না খেয়ে মারা গেল, তার বেতনের দাবিতে না খেয়ে মারা গেল, তা নিয়ে কিন্তু আপনাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু বিএনপি যদি একটা বন্ধ করে পাটকল, আপনারা 25টা বন্ধ করবেন। এই উন্নয়ন আমরা চাই না। 3 কোটি শ্রমিকের কর্ম এবং তাদের জীবিকা নির্বাহন করে যে পাট শিল্প দাঁড়িয়ে আছে, সেই পাট শিল্পকে দাঁড়াতে দিতে হবে এবং এই সোনারঘাটের পাশে আমাদের যে ঐতিহ্য তাকে ধরে রাখতে হবে। এখন কথা বলবেন মোহাম্মদ আশরাফুল আলম। তার বিশেষণটা বলে দিবেন, শ্রমিকের বিশেষণটা বলে দিবেন। আসসালামু আলাইকুম। সোনালী হাঁসের দেশ বাংলাদেশ, আজ সেই সোনালী হাঁসের দেশ ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। এককালে আমরা বাংলাদেশ বিশ্বের বুকে সর্বপ্রথম যে রপ্তানি পণ্য হিসাবে আমরা বিশ্বের বুকে পরিচিতি লাভ করেছি তা হচ্ছে পাট শিল্প। সেই জন্যই তাকে বলা হয় সোনালী হাঁসের দেশ বাংলাদেশ। আজ সেই পাটকল ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। কেন আজ এই পাটকল ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে? বেসরকারি পাটকল যদি লাভের মুখ দেখতে পারে, উন্নয়নের দিক দেখতে পারে, সেখানে সরকারি পাটকলগুলো বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে। কেন আজ কেন সরকারি পাটকল বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে? কারণ তারা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মানে পাট তারা ক্রয় করে না। তারা বসে থাকে কিভাবে বেশি দামে খুব অল্প মানের পাট, বিগ্রেড সিগ্রেড পাট তারা কিনতে পারে, উন্নত গ্রেডের পাট বিদেশে তারা পাচার করে দেয়। যার কারণে আজ ভালো মানের পণ্য সরকারি কলকারখানাগুলোতে উৎপন্ন হচ্ছে না বিদায় তারা প্রতি বছর কোটি কোটি টাকা লস খাচ্ছে। আর সরকারকে বরাদ্দ দিচ্ছে যে আমরা প্রত্যেকটা প্রজেক্ট বছর বছর লস খাচ্ছে, আমাদের ভর্তুকি দেন। ভর্তুকি নিতে নিতে সরকার পেটে নিজের পেটে হচ্ছে, ঘর বাড়ি করে হচ্ছে। আর শ্রমিকরা রাস্তায় ভাত পায় না, 3 লাখ শ্রমিকরা রাস্তায় দাঁড়িয়ে আছে। ওদের মাসের পর মাস ওরা বিনা বেতনে কাজ করে যাচ্ছে। এরপরেও হঠাৎ করে পাটকলগুলো বন্ধ করে দিয়ে ওদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হলো। কেন? আমরা অবিলম্বে সরকারের কাছে আবেদন জানাবো যে বন্ধ পাটকলগুলো পুনরায় খুলে দিন এবং ওই সকল পাটকল শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিবেন এবং তাদের বকেয়া বেতনগুলো এককালীন পরিশোধ করার জোর দাবি জানাচ্ছি। কেননা এই শ্রমিকরাই দেশের মূল মেরুদণ্ড। কেননা মানুষের অর্থনৈতিক চাকা ঘুরে এই শ্রমিকরা। আর শ্রমিকরা যদি অবহেলিত হয়, কারণ এই শ্রমিকরা যদি একবার রাস্তায় আসে তাহলে